দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প পাতাল ঘরের চাবি। ঋতুব্রত কলকাতা থেকে মফস্বলে আসে তার দাদুর পুরনো বাড়িতে থাকতে। বাড়িটা বিশাল, তবে বহুদিন পরিত্যক্ত। বাড়ির নিচে তলায় একটা ছোট্ট লোহার দরজা ছিল, যা সবসময় তালাবন্ধ থাকত। দাদু বেঁচে থাকতে বলতেন, ওই ঘরের কাছে যাস না কখনো। প্রথম রাতেই ঋতুব্রত শোনে ঘরের মেঝের নিচে থেকে ধাতব ঘর্ষণের মতো শব্দ, যেন কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। কাঠের আলমারি পরিষ্কার করতে গিয়ে সে পায় দাদুর ডায়েরি। সেখানে লেখা, যদি কখনো চাবি খুঁজে পাও তালা খুলো না, নইলে ওরা মুক্তি পাবে। সকালে বাড়ির সামনে এক বৃদ্ধ মহিলাকে দেখা যায়। তিনি বলেন, তোমার দাদু ওদের বন্দি রেখে নিজের জীবন দিয়েছে, তুমি ওদের ছাড়িয়ে দিও না। ঋতুব্রত রাতে স্বপ্ন দেখে, রক্তমাখা হাতগুলো পাতাল ঘর থেকে বেরোতে চাইছে। জেগে উঠে দেখে লোহার দরজায় তালা অল্প খোলা। দাদুর মন্দির ঘরে রাখা পুরনো শিবলিঙ্গের নিচে লুকোনো ছিল একটি কালো লোহার চাবি, তার উপর অদ্ভুত প্রতীক আঁকা। ঋতুব্রত ঠিক করে রহস্যের সমাধান করবে। সে দরজার কাছে দাঁড়িয়ে অনুভব করে বরফ শীতল হাওয়া গা বেয়ে উঠছে। দরজা খুলতেই দেখা যায় সিঁড়ির নিচে নেমে যাচ্ছে আধার অন্ধকার। দেওয়ালে শুকনো রক্তের দাগ। নিচে নেবেই সে দেখে পাথরের বেদির ওপর 3টা মানব খুলি সাজানো। হঠাৎ চারিদিকে ভেসে আসা চিৎকার, আমাদের মুক্ত করো। ডায়েরির শেষ পৃষ্ঠায় লেখা ছিল, 20 বছর আগে 3জন কালা জাদুকর এই পাতাল ঘরের অশুভ শক্তির আহ্বান করছিল। দাদু তাদের আত্মা বন্দি করে। পাতাল ঘরের প্রতিটি কোণের ছায়া নড়তে থাকে। ছায়াগুলো মানুষের চেহারায় নিয়ে হিংস্র চোখে এগিয়ে আসে। ঋতুব্রত ডায়েরি থেকে এক অদ্ভুত মন্ত্র পড়ে। ছায়াগুলো যন্ত্রণায় চিৎকার করে, কিন্তু থামে না। ছায়ারা মিলিত হয়ে একটি বিশাল আকার দরজা তৈরি করে। দরজার ওপার থেকে বেরিয়ে আসে কঙ্কাল মতো এক দানব। ঋতুব্রত শিবলিঙ্গটাকে তুলে ধরে। দানব গর্জন করে, চাবি দে, মুক্ত কর আমায়। ঋতুব্রত বুঝতে পারে দাদুর মতোই কাউকে নিজেকে উৎসর্গ করতে হবে, নইলে দানব পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। সে চাবিটি লোহার বেদিতে বসিয়ে শেষ মন্ত্র পড়তেই পাতাল ঘরে প্রচণ্ড কেঁপে ওঠে। আগুন ছিটকে বেরোয়। দানব চিৎকার করে গলে যেতে থাকে। ছায়াগুলো ধোঁয়ার মতো মিলিয়ে যায়। চাবি নিজে গলে ছাই হয়ে যায়। ঘরটি আবার অন্ধকার হয়ে যায়, একদম নিস্তব্ধ। ঋতুব্রতর উপরে উঠতেই দরজাটি নিজে বন্ধ হয়ে তালা বন্ধ হয়ে যায়। বাড়ির বাইরে সেটা বৃদ্ধ দাঁড়িয়ে বলে, সব শেষ নয়, চাবির ছাই আবার জন্ম নেবে। নিজের বুকের ভেতর হঠাৎ সে অনুভব করে ধাতব কিছু চাবি তার ভেতরেই ঢুকে গেছে। গল্প শেষ নাকি এখনো শুরু? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।